এবার এইভাবে আমি মুড়ে দেব রোলিং রোলিং করে। দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই পিঠে পুলি। তো আজকে আমি আবার একটা পিঠে পুলি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আরও ভালো করে বুঝতে পারবে আর তোমরাও বানাতে পারবে। চলো তাহলে আমি রেসিপিটা শুরু করি। আমি 1 বাটি ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো। এবার এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। একসাথে খুব বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর আমি যেহেতু সোনামুখী বাটি সাপটা বানাবো, তো থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে পিঠের মুখগুলো একটা অন্য কালার আছে। তার জন্য ব্যাটারটা আমি কিছুটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। অল্প পরিমাণে নিলাম ওইটা। এরপর আমি এই ব্যাটারটার মধ্যে একটা কালার দেব। সামান্য পরিমাণে ফুড কালার দিচ্ছি। দেওয়ার পর এটাকে মিশিয়ে নিচ্ছি ফুড কালারটাকে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আমার দুটো ব্যাটারি রেডি হয়ে গেল। ব্যাটার দুটো রেস্টে রেখে দেবো। এবার পাটিসাপটার জন্য আমি পুরটা রেডি করব। চলো পুরটা রেডি করি। গ্যাসটা অন করে দিলাম, দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এইবার আমি কোরানো নারকেলটা দিয়ে দিলাম। আগে থেকে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম, তো কোরানো নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসটাকে একবারে কম রেখেছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুর যেহেতু মিষ্টি মিষ্টি লাগে, আর এখন শীতে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম মিষ্টি খাবে, এতে তোমরা চিনিও দিতে পারো কিংবা আখের গুঁড়ো দিতে পারো। আমি যে গুড় দিলাম। আর শীতকালে গুড় খেতে ভালো লাগে। এটাকে একদম শুকনো শুকনো করে নেবো। আমার হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেবো। এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো পুরটাকে। গুড়ের কি সুন্দর সেন্ট উঠেছে। তেল ব্রাশ করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। এবার এই যে সাদা ব্যাটারটা করেছিলাম, এই সাদা ব্যাটারটা অল্প পরিমাণে দিয়ে দেবো মাঝখানে। দেওয়ার পর একটু ঘুরিয়ে দিচ্ছি। তারপর 4 সাইড দিয়ে এই হলুদ বাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে বাটির পিছন দিয়ে এইভাবে মুখটাকে রেডি করে দিলাম। দেখো চারপাশের মুখটা কত সুন্দর হয়েছে কালারটা। এইবার আমি অল্প অল্প নারকেলের পুরটা দিয়ে দিলাম। একটুক্ষণ অপেক্ষা করব। এইভাবে মুড়ে দেব। প্রচণ্ড গরম।
এবার এইভাবে আমি মুড়ে দেব রোলিং রোলিং করে। দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তোমরা চাইলে ঘিও ব্রাশ করতে পারো। দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। তো এটা আমার হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নিলাম। আবার একটা অন্যরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এরকমভাবেও বানাতে পারো। আগে হলুদটাকে এইভাবে দিয়ে তার সাইড থেকে একটা বাটির সাহায্যে এরকমভাবে গোল করে নেবে। প্রথমে এর মুখটা সুন্দর করে নিলাম, তারপর সাদাটা মাঝখানে অল্প পরিমাণে দিয়ে এইবার এইভাবে এটাকে ঘুরিয়ে দেব। ব্যাস, তাহলে এটা কত সহজে হয়ে গেল। আর একটু ফাঁকা ফাঁকা আছে, ওগুলোকে একটু হাত দিয়ে কিংবা চামচের সাহায্যে এটাকে একটু রেডি করে দিলেই হয়ে যাবে। দেখো এটাও কত সুন্দর হয়ে গেল। এবার পুর দিয়ে দিচ্ছি। এটাকে একই রকমভাবে পাল্টে পাল্টে গুঁড়িয়ে নেব। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, মেশিনের আওয়াজ হচ্ছে, একটু তোমরা মানিয়ে নিও। দেখো মাঝখানের কালারটা দেখো, আর দু সাইডটার মুখ দুটো কত সুন্দর সোনার মতো। তো তাই এর নাম হয়েছে সোনামুখী পাটি শাকটা, আমি নাম দিয়েছি। তো কেমন হয়েছে বলো? তোমরা অন্য কালারও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এটাও হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিলাম। একই রকমভাবে বাকি সবগুলোই করে নেব। বানিয়ে নিচ্ছি একই রকমভাবে, সেটাকেও আমি এরকম হাত দিয়ে দিয়ে পাল্টে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, হাতে প্রচণ্ড গরম লাগছে। আর দেখো মাঝখানটা সাদা, দু সাইডটা কত সুন্দর মুখগুলো হয়েছে। আর এই পিঠেগুলো একটু সরু সরু হলে ভালো হয়। তো এটাও আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেবো। এটাও হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। তোমরা তো দেখলে পিঠেগুলো কীভাবে বানালাম। তো এবার আমি তোমাদেরকে ভিতরটা দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো দেখো পিঠেগুলো, আর এই যে দুই পাশটা মানে মুখগুলো কত সুন্দর, মানে সোনা মুখের মতো মুখটা। তো তাই সোনামুখী পাটিসাপটা নাম হয়েছে। তো দেখো ভেতরটা ফাটাচ্ছি, কতটা সুন্দর, ভেতর থেকেও কালারটা কতটা সুন্দর, আর ভেতরের পুরটা কতটা সুন্দর দেখো। আর এই খেজুর গুড়ের তো এই পিঠেগুলো সত্যি খেতে ভালো লাগে। এই দেখো সহজে উঠে বেরিয়ে যাচ্ছে এটা দিকে, আর এদিকে পুরেও একদম পুরো ঠাসা, একদম দারুণ হয়েছে, দারুণ। তো আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর নতুন বন্ধু হলে বলবো, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা।